অমানবিক এবং স্বৈরাচারী এই দুটো কথাই শুধু বলা যায়। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার সরকারকে অমানবিক, স্বৈরাচারী এবং দুর্নীতিগ্রস্ত বলে ডাইরেক্টলি অভিযোগ করলেন সংগ্রাম যৌথ মঞ্চের সম্মানীয় কনভেনার শ্রী ভাস্কর ঘোষ মহোদয়। তিনি পরিষ্কারভাবে ঘোষণা করলেন, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন যে এই সরকার অমানবিক সরকার, এই সরকার স্বৈরাচারী, এই সরকার দুর্নীতিগ্রস্ত এবং পাহাড় প্রমাণ দুর্নীতির মধ্যে আবক্ষণ নিমজ্জিত। আমরা শুনে নিই ভাস্করবাবু কী বলেছেন। অমানবিক এবং স্বৈরাচারী এই দুটো কথাই শুধু বলা যায়, তার সাথে দুর্নীতিগ্রস্ত এবং পাহাড় প্রমাণ অহংকারে নিমজ্জিত। এই সরকারের যদি চরিত্রটাকে বর্ণনা করেন তাহলে এই চারটে শব্দের বাইরে আর খুব বেশি শব্দের যোগ করার প্রয়োজন হবে না। তার কাছ থেকে যেমন আচরণ প্রত্যাশা করা যায় সেই আচরণই তারা করছেন। আমরা শুনলাম এবং এরপর আরও শুনব যে সরকার কীরকম প্ল্যান করতে যাচ্ছে, তার নির্ধারিত সূচি কী এবং কিভাবে এই দুর্নীতিটাকে সঠিক বলে প্রমাণ করতে যাচ্ছে। আমরা এটা শুনে নিই। আমরা কর্মচারীরাও ঠিক করে নিয়েছি যে এই যে চারটে শব্দবন্ধ এই সরকারের পাশে যুক্ত করলাম আর কি, সেগুলোকে বদলানোর জন্য যা যা কিছু করার সে সমস্ত কিছুই করা হবে। অনশন যেমন চলছে, লাগাতার অনশন চলবে। ধর্মঘটের জন্য আমরা প্রস্তুতি শুরু করছি। সামনের মাসে যে ধর্মঘট হবে লাগাতার, সেই ধর্মঘটকে আরও বৃহত্তর রূপ দেওয়া হবে। এমনকি বিভিন্ন জাতিগত যে সংগঠনগুলো আছে তারাও যোগ দেওয়ার কথা চিন্তাভাবনা করছেন অলরেডি। যেমন ধরুন গতকালকেই এই ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যে মামলাটা হয়েছিল, সেখানে আদিবাসী সংগঠনগুলো আমাকে বলে পাঠিয়েছে যে আপনি একটু অন্তত বলুন যে আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে নামব। যদি সরকার এই ফেক এসটি সার্টিফিকেটে যে তদন্ত সেটাকে যদি আটকানোর চেষ্টা করে তাহলে আমরা এবার রাস্তায় নামব, সরকারের বিরুদ্ধেই নামব এবং আমাদের সাথে যোগ হয়েই তারা নামবেন। চাকরি প্রার্থীদের মঞ্চগুলোকে ব্যাক করার চেষ্টা হচ্ছে, যতটা পারা যায় দেখা যাক। যে আমি তাদেরকে প্রস্তাব দিয়েছি যে তোমরাও এসে পর অনশনে বসো দরকার হলে। এই সমস্ত কিছু নিয়ে আন্দোলনের পরিসর বাড়ানো হবে এবং আন্দোলনকে আরও শক্তিশালী করা হবে। আগামী এবং আমরা নবান্নের সামনেও এই অনশনকে তুলে নিয়ে যাওয়ার জন্য আজকে আবেদন করছি। যদি না পাই তখন আদালতের দ্বারস্থ হব, দেখি চেষ্টা করা। আমরা শুনলাম এরপরে শুধুমাত্র মাথায় আমাদের আসে যে এমন কোনো সরকারের ফিল্ড হয়তো নেই যেখানে ভাস্কর ঘোষ মহোদয়ের কথা অনুযায়ী দুর্নীতি নেই। আগামীকাল আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, 5ই ফেব্রুয়ারি, যেদিন সুপ্রিম কোর্টে সুপ্রিম নির্দেশ বেরোবে ডিএ ব্যাপারে এবং আশা করি আমাদের জয় সুনিশ্চিত হবে। 60 নম্বর লিস্টে 6 নম্বর কোর্টে জাস্টিস ঋষিকেশ রয় এবং জাস্টিস মিশ্র মহোদয়ের ডিভিশনাল বেঞ্চে আশা করা যায় আমাদের ডিএ আমরা জয়ের হাসি হাসবো। তার দিকে আমরা চেয়ে থাকবো। ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।